রাধে রাধে। আমরা আজকেও রেডি হয়ে বের হয়ে পড়েছি 84 ক্রোশ পরিক্রমার জন্য। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে মাতাজি 84 ক্রোশ পরিক্রমাটা কি? আসলে পুরো ব্রজধাম বা বৃন্দাবন ধামটা হচ্ছে 84 ক্রোশের ভিতরে সীমাবদ্ধ। এটা রাজস্থান, তারপরে হচ্ছে মানে কাম্যবন, এদিকে হচ্ছে আমাদের গিরিগোবর্ধন, তারপরে বৃন্দাবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, মানে এরকম পুরো জায়গাটা নিয়ে 84 ক্রোশের ভিতরে অবস্থিত। তো এই পুরোটা পরিক্রমা দেওয়া অর্থাৎ হচ্ছে পুরো বৃন্দাবন দেখা বা পরিক্রমা দেওয়াকেই বলা হয় হচ্ছে 84 ক্রোশ পরিক্রমা দেওয়া। এটা নিয়ে গ্রন্থও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমরা প্রথম দিনে এখানে চলে গেলাম। এটার নাম হচ্ছে মানসিং রাজার জলঘর। অর্থাৎ মানসিং রাজা কিন্তু অনেক ভালো একজন ব্যক্তি ছিলেন এবং ভক্ত ছিলেন। কারণ যখন আমাদের বিভিন্ন দেবদেবীর বা ভগবানের বিগ্রহগুলো চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল বা বিভিন্ন ডাকাতির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এই রাজা আমাদের যে গোবিন্দদেব আছে সেটাকে রক্ষা করেছিলেন এবং এখান থেকে সেটাকে রাজস্থানের জয়পুরে প্রেরণ করেছিলেন। এখন পর্যন্ত গোবিন্দদেব কিন্তু সেখানেই পূজিত হচ্ছে। আর এটা হচ্ছে তার জলমহল। জলমহল মানে হচ্ছে এখানে শুধুমাত্র স্নান করার জায়গায় থাকতো। এটার যে কত বড় এরিয়া, না দেখলে বিশ্বাস করবেন না। আমি দেখে শুধু অবাক হচ্ছিলাম আর ভাবছিলাম যে স্নান করার জন্য মানুষের এত বড় জায়গা থাকে বা এতটা বড় জায়গা যে শুধুমাত্র স্নান করবে এবং তারা জল কেলি করবে, এই জন্য তৈরি করা। এখানে মন্দিরও আছে অবশ্য। তো এই বাড়িতে নিয়ে আসার একটাই কারণ তিনি অত্যন্ত ধার্মিক একজন ব্যক্তি ছিলেন। তার সম্পর্কে আপনারা অনেকেই হয়তো বা জানেন, মানসিং রাজার সম্পর্কে। তো এটাই হচ্ছে তার মহল ছিল, প্লাস ভিতরে হচ্ছে একটা মন্দিরও আছে। এখানে মহাদেব আছে, তারপরে বজরাঙ্গবলী আছে, ওখানে সেবা পূজা হয়। আর ও পাশে চারপাশেতে দেখছেন আমরা অত দূরে আর যাইনি, কারণ প্রচণ্ড রোদ ছিল। ভিতরে ঢুকলাম, ঢোকার পরে ওখানে প্রণাম করলাম, করে তারপরে আমরা চারপাশটা একটু হালকা করে ঘুরে বের হয়ে এসেছি। কারণ এত বড় জায়গা, ওটা পুরোটা দেখাতে গেলে মিনিমাম আপনার 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। এখানে একজন দাদু ছিলেন, বসে বসে অনেক সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন, তো ওইটা একটু শ্রবণ করলাম। পাশাপাশি এখন সব জায়গায় জল শুকিয়ে গেছে, জাস্ট 2-1টা জায়গায় জল আছে। তার ভিতরে পাশে এই পুকুরটায় অল্প একটু জল আছে, তাছাড়া আর কোনোটাই জল নেই। প্লাস অনেক জলের ফোয়ারা ছিল, সেগুলোও নেই। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম বদ্রীনাথে। অর্থাৎ আমরা কেদারনাথের ভিডিওটা দিয়েছিলাম, বদ্রীনাথের ভিডিও কিন্তু আপনাদের দিয়েছিলাম না। তো সেখান থেকে আমরা প্রথমে গিয়েছিলাম বদ্রীনাথে। তো এই যে বদ্রীনাথে চলে গেলাম, উপরেই হচ্ছে মন্দির। ওখানে গিয়ে দেখি সকালের প্রসাদ দিচ্ছে, আর এটাই সেই তপ্তকুণ্ড বা যেখানে হচ্ছে জল সবসময় গরম থাকে। আপনারা যারা বদ্রীনাথে গিয়েছেন তারা হয়তো বা দেখেছেন যে জল কীরকম প্রচণ্ড পরিমাণে গরম থাকে। ওই গরম জলে সকলে স্নান করে। তো 4টা ধামের ভিতরে বদ্রীনাথ কিন্তু একটা ধাম। এখানে হচ্ছে ভগবান স্নান করে বলে মানে শাস্ত্রে উল্লেখ আছে। তারপরে সেখানে আমরা গেলাম, যাওয়ার পরে ওখানে প্রণাম করলাম, প্লাস ওই কুণ্ডের জল আমরা মাথায় নিলাম, প্লাস ওটাও বোতলে আমরা ভরে নিয়ে এসেছিলাম। তারপরে ওখান থেকে আমরা এখন যাচ্ছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সাথে গোচারণে এসে বসে পাথরের উপর বসে খাবার খেতেন। অর্থাৎ আমাদের মাঠে ঘাটে কৃষকেরা অনেক সময় কিন্তু দেখা যায় কলা পাতায় বা বিভিন্ন পাতায় করে খাবার খায়। তো ভগবানও যখন গোচারণে আসতেন তখন তিনি ওইখানে পাথরের উপরে ফল খাবার রেখে খেতেন। তো খেতে খেতে ওইখানে পাথর গলে একটা থালার মতো হয়ে গেছে, যার কারণে এই স্থানটার নাম হচ্ছে ভোজন থালি। তো আমি এখন আপনাদেরকে সেই চিহ্ন দেখাবো না, মানে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে এখনও সেই চিহ্নটা আছে যেটাতে বসে ভগবান শ্রীকৃষ্ণ খাবার খেতেন বা সখাদের সাথে যেখানে বসে পিকনিক করতেন। সেই খাবার থালিটা এখনও সেখানে স্পষ্টভাবে রয়েছে। ওই যে কালো কালো গোল গোল যেটা দেখছেন ওটাই। এবং এমনকি ওখানে ভগবান শ্রীকৃষ্ণের হাতের চরণ চিহ্ন অনেকগুলো চিহ্ন আছে। সেই পাথরটা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। অনেকে প্রশ্ন করেন এতদিন কিভাবে সংরক্ষণ করে রাখা হয়। তো ভগবানের জিনিস ভগবান রাখলে আমরা মানুষ সেটাকে কিভাবে নষ্ট করতে পারি বলেন? তো ভগবানই রেখেছেন। এখানে অনেকে আবার সন্তানের জন্য অনেক কিছুর জন্য মানত করে বা মানসিক করে। তো তারা আবার দেখি যে এখানে থালা, তারপরে বাটি, গ্লাস, এগুলো আবার মানসিক দেয়। ওখানে যাওয়ার পরে আর কি এগুলো দেখলাম। ওখানে গেলে অবশ্যই ভগবানকে ভোগ দিতে হয় এবং ওখানে গিয়ে অবশ্যই সবাইকে প্রসাদ পেতে হয়। তো আমাদেরও রান্না করে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, প্লাস ওখানে নিয়ে গিয়ে ওই থালিতে ভোগ দেওয়ার পরে তারপরে সবাই একসাথে আমরা সেই প্রসাদটা গ্রহণ করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভোজন থালি দর্শন করে এবং বদ্রীনাথ দর্শন করে। হরি বল। সবাই অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল।